সুমন ভট্টাচার্য ফিল্মস মিডিয়ার প্রযোজনায় ও টাইম স্টোরি অফিসিয়াল অরিজিনালের আজকের স্পেশাল গল্প অভিশপ্ত দর্পণ শুনবেন এখন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে প্রত্যেক সপ্তাহে নতুন গল্প সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ জানাই শ্রী উত্তম অফিসিয়াল টিমকে। রাত তখন প্রায় 2টা। শাওন তার নতুন কেনা পুরনো ফ্ল্যাটে বসে বসে পুরনো আসবাবপত্র ঘাঁটছিল। ফ্ল্যাটটি সে নিলামে কিনেছিল এবং আগের মালিকের অনেক কিছুই রেখে গিয়েছিল। একটা পুরনো কাঠের আলমারি খুলতেই ভেতরে তেল একটা ধুলো জমা আয়না। আয়নাটা ছিল বেশ বড়, কাঠের খোদাই করা ফ্রেমে বাঁধানো। এতে একটা অদ্ভুত আকর্ষণ ছিল। শাওন আয়নাটা টেনে বের করল এবং তার মুখের দিকে তাকাতেই বুকের ভেতরটা কেমন যেন ছমছম করে উঠল। তার প্রতিচ্ছবি একটু অদ্ভুত দেখাচ্ছিল। মুখের একপাশ যেন বেশি কুঁচকে গেছে। আলো কম ছিল, তাই মনে হলো চোখের ভুল। সে আয়নাটা পরিষ্কার করে দেয়ালের সাথে ঠেস দিয়ে রেখে শুতে গেল। রাত গভীর হলে হঠাৎ ঘুম ভেঙে যায়। একটা অদ্ভুত শব্দ হচ্ছে ঘরে, যেন কারো চাপা হাসির মতো। শাওন উঠে বসে দেখে আয়নাটা যেখানে রেখেছিল সেটা এখন কাত হয়ে পড়ে আছে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো, আয়নার ভেতরে তার প্রতিচ্ছবিটা এখনো দাঁড়িয়ে আছে, এক অশুভ হাসি নিয়ে। তার প্রতিচ্ছবির চোখ লালচে, মুখটা বিকৃত। শাওন আতঙ্কে পেছনে সরে যেতে গিয়েও দেখে আয়নার শাওন হাত বাড়িয়ে আছে, যেন কিছু টেনে আনতে চাইছে। এরপর শাওন যেন অনুভব করল একটা ভয়ঙ্কর শীতলতা তার শরীরের ভেতর দিয়ে বয়ে যাচ্ছে। সে আর চিৎকার করতে পারল না, শরীর যেন থমকে গেল। আয়নার ভেতরের প্রতিচ্ছবি হাসল, তারপর ধীরে ধীরে আয়নার বাইরে পা বাড়াল। ঘরের বাতি দপ করে নিভে গেল। পরদিন সকালে শাওনের ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া গেল। কেউ তাকে ডাকলেও সাড়া মিলল না। পুলিশ এসে দরজা ভেঙে দেখে ঘরে কোনো মানুষ নেই, শুধু দেয়ালের সাথে ঠেস দেওয়া একটা আয়না পড়ে আছে। আর আয়নার ভেতরে শাওনের আতঙ্কিত মুখ চিরদিনের জন্য বন্দী হয়ে আছে। ধন্যবাদ সবাইকে আমাদের এত ভালোবাসার জন্য, পাশে থাকার জন্য। আপনারা কমেন্ট করে জানান কে কী ধরনের গল্প শুনতে চান। আমরা চেষ্টা করব আপনাদের ইচ্ছা পূরণ করতে। টাইম স্টোরি অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব ফলো করুন। ধন্যবাদ সকলকে। আগামী বৃহস্পতিবার আবার কোনো নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে।